আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। স্বাগত জানাচ্ছি আরবি ভাষা শিক্ষার্থী বন্ধুদেরকে আমাদের নিয়মিত আরবি দার্সে। আজ আমরা শুরু করতে যাচ্ছি ২৪তম দার্স, আল কিরাআতুর রাশিদার ২৪তম দার্স শুরু করতে যাচ্ছি। আজকের দার্সের শিরোনাম হলো আদাবুল আকলি ওয়া শুরবি। আল আকল ওয়া শুরব, আদাবুল আকলি ওয়া শুরবি, খাওয়া এবং পান করার আদব, মানে পানাহারের আদব। আদাবুল আকলি ওয়া শুরবি, পানাহারের আদব। কানা উমর ইবনু আবি সালামাতা غلاما صغيرا وكان مع أمه أم سلمة رضي الله تعالى عنها وكانت أم سلمة زوج النبي صلى الله عليه وسلم، تزوجها بعد وفاة أبي سلمة رضي الله تعالى عنه، فكان عمر في حجر النبي. كان عمر بن أبي سلمة غلاما صغيرا কানা উমর ইবনু আবি সালামাতা গুলামান সগীরান। ওমর ইবনে আবি সালামা ছোট্ট বালক ছিল। ওমর ইবনে আবি সালামা ছোট বালক ছিলেন। ওয়াকানা মা উম্মিহি উম্মি সালামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার মা উম্মে সালামার সাথে ছিলেন। ওয়াকানা মা, তিনি ছিলেন, মা উম্মিহি উম্মি সালামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মা উম্মে সালামার সাথে। ওয়াকানাত উম্মু সালামাতা যাওজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মু সালামা ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। উম্মে সালামা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন। তাজাওয়াজাহা বা'দা ওয়াফাতি আবি সালামাতা, আবি সালামার ওয়াফাতের পরে রাসূলুল্লাহ তাকে বিয়ে করেছিলেন। তাজাওয়াজাহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেছিলেন বা'দা ওয়াফাতি আবি সালামাতা, আবি সালামার ওয়াফাতের পর, রাদিয়াল্লাহু আনহু। ফাকানা উমর ফি হিজরিন নবী, হিজরুন মানে হলো কোল কিংবা তত্ত্বাবধান। তো সুতরাং ওমর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানে ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে কিংবা তত্ত্বাবধানে ছিলেন। তাজাওয়াজা ইয়া তাজাওয়াজু তাজাওউজান, অর্থ হলো বিবাহ করা, বিয়ে করা। জাওয়াজা আজওয়াজান, জাওজুন আজওয়াজুন, এমনি জাওজাতুন স্ত্রী, এই শব্দের জন্য জাওজাতুন শব্দটা আছে, তবে জাওজুন শব্দ দ্বারা, জাওজুন মানে হলো জোড়া, হ্যাঁ, তো জাওজুন শব্দ দ্বারা স্বামী স্ত্রী উভয়কেই বোঝানো হয়। আচ্ছা, তো এখানে জাউজ, যদিও এখানে জাউজা শব্দ আসেনি, জাউজ শব্দ এসেছে, জাউজুন শব্দ এসেছে, তবে এখানে এর দ্বারা উদ্দেশ্য হলো স্ত্রী উদ্দেশ্য। আচ্ছা, ওয়াকানা উমর ইয়াকুলু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা তাকুলুল ওয়ালাদুস সাগীর মা আবিহি। ওয়াকানা উমর ইয়াকুলু মা নবী, ওমর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খেতেন। কামা তাকুলুল ওয়ালাদুস সাগীর মা আবিহি, যেমনি ছোট ছেলেরা কিংবা ছোট ছেলে যেমন বাবার সাথে খায়, ওমর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খেতেন ছোট ছেলে যেমন বাবার সাথে খায়। ওয়াকামা তাকুলু আনতা মা আবিকা ওয়া উম্মিকা, এবং যেমন তুমি তোমার বাবা মায়ের সাথে খাও। ওয়াকামা তাকুলু আনতা, এবং যেমন তুমি খাও, মা আবিকা উম্মিকা, তোমার বাবা মায়ের সাথে। ওয়াকানা উমর গুলামান ইয়াতীমান মাতা আবুহু ওয়া হুয়া সাগীর, ওমর ছিলেন ইয়াতীম বালক, তার বাবা মারা গিয়েছে, ওয়া হুয়া সাগীর, এমন অবস্থায় যে সে ছোট, মানে সে ছোট থাকতেই তার বাবা মারা গিয়েছে। ওয়াকানা উমর গুলামান ইয়াতীমান, ওমর ছিলেন ইয়াতীম বালক। মাতা আবুহু ওয়া হুয়া সাগীর, সে ছোট থাকতেই তার বাবা মারা গিয়েছে। ফাকানা নবী ইউহিব্বুহু ওয়া ইউআল্লিমুহুল আদাব, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবাসতেন। ওয়া ইউআল্লিমুহুল আদাব, এবং তাকে আদব শিক্ষা দিতেন। ফাকানা ইয়াকুলু মাররাতান মা'আন নবী ফাকানাত ইয়াদুহু তাদুরু ফিস সাহফাতি ওয়া কানা ইয়াকুলু মিন হুনা ওয়া হুনা কামা ইয়াকুলু কাসীরুম মিনাল আওলাদ।
এখানে একটি নতুন শব্দ তাদুরু, দারা ইয়াদুরু দাওরান ওয়া দাওরানান, ঘোরা, তাহাররাকা, আদা ইলা মা কানা আলাইহি, ঘোরা, চক্কর দেয়া, দৌড় করা আছে না, চক্কর দেয়া। তো তাদুরু মানে হলো ঘোড়া। ফি সাহফা, সাহফাতুন সেহাফুন, বড় প্লেট যাতে 5 জন খেতে পারে, সাহফা। আমরা প্লেট, বড় প্লেটগুলো যেটা একসাথে 3-4 জন 5 জন করে খাওয়া যায়, এ ধরনের প্লেটগুলোকে সাহফা বলা হয়। তো ফাকানা ইয়াকুলু মাররাতান মা নবী, একবার তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাচ্ছিলেন। ফাকানাত ইয়াদুহু, একবার তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাচ্ছিলেন। ফাকানাত ইয়াদুহু তাদুরু ফিস সাহফাতি, তার হাত প্লেটে ঘুরছিল, তার হাত প্লেটে ঘুরছিল। ওয়াকানা ইয়াকুলু মিন হুনা ওয়াহুনা, সে এখান থেকে সেখান থেকে খাচ্ছিল, তার হাত প্লেটে ঘুরছিল এবং এখান থেকে সেখান থেকে খাচ্ছিলেন। কামা ইয়াকুলু কাসীরুম মিনাল আওলাদ, যেমন অধিকাংশ ছেলেরা খেয়ে থাকে, আচ্ছা, তারপর ফাআল্লামাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা ইয়াকুলু ওয়া ক্বালা লাহু, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিক্ষা দিলেন কিভাবে খেতে হয়। ওয়াক্বালা লাহু, এবং তাকে বললেন। ফাআল্লামাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা ইয়াকুলু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শেখালেন কাইফা ইয়াকুলু, কিভাবে সে খাবে। ওয়াক্বালা লাহু, এবং তিনি তাকে বললেন সাম্মিল্লাহ, আল্লাহর নাম বলো, মানে বিসমিল্লাহ বলো। অকুল মিম্মা ইয়ালিকা, এবং তোমার ওয়ালা ইয়ালি ওয়ালিয়ান দানা মিনহু কারুবা, নিকটবর্তী, কাছে হওয়া। অকুল মিম্মা ইয়ালিকা, এবং তুমি খাও মিম্মা ইয়ালিকা, ওই অংশ থেকে। মিন মা, এখানে 2টা হরফের এখানে সংমিশ্রণ হয়েছে, মিন এবং মা এটা ইসমুল মাউসুল, ওই অংশ থেকে, ইয়ালিকা যা তোমার নিকটবর্তী, যা তোমার পাশে, যা তোমার কাছে। আচ্ছা, আল্লাহর নাম নাও, মানে বিসমিল্লাহ বলো এবং তোমার নিকট থেকে খাও, তোমার পাশ থেকে খাও। অকুল মিম্মা ইয়ালিকা, হ্যাঁ, তো এটা একটা ফেল মূলত, ইয়ালিকা তোমার নিকটবর্তী হওয়া। ওয়ালা ইয়ালি ওয়ালিয়ান দানা মিনহু, নিকটবর্তী হওয়া কারুবা, যে তোমার নিকটবর্তী, তোমার পাশে যে অংশ আছে সেখান থেকে খাও। অকুল মিম্মা ইয়ালিকা, এবং তোমার পাশ থেকে খাও। ওয়াহাকাদা ইয়ামবাগি আইয়াকুলাল মুসলিমু, এবং মুসলিমরা এভাবেই খায়, মুসলিমদের এভাবেই খাওয়া উচিত। ওয়াহাকাদা ইয়ামবাগি, এভাবেই উচিত, আইয়াকুলাল মুসলিম, মুসলিমদের খাওয়া, মুসলিমদের এভাবেই খাওয়া উচিত। ফাইয়ুসাম্মিল্লাহ ওয়ায়াকুলু বিয়ামিনিহি ওয়ায়াকুলু মিম্মা ইয়ালিহি, অতপর সে বিসমিল্লাহ, অতপর মুসলিমরা এভাবেই খাওয়া উচিত। আইয়াকুলাল মুসলিমু, হ্যাঁ, মুসলিমদের এভাবেই খাওয়া উচিত। অতপর সে আল্লাহর বিসমিল্লাহ বলবে, ডান হাতে খাবে এবং তার পার্শ্ব থেকে খাবে। হ্যাঁ, সুতরাং সে, এখানে সুতরাং অর্থ করি, সুতরাং সে বিসমিল্লাহ বলবে। মুসলিমরা কি করবে? বিসমিল্লাহ, আল্লাহর নাম বলবে, বিসমিল্লাহ বলবে, ডান হাতে খাবে। ওয়ায়াকুলু বিয়ামিনিহি, ডান হাতে খাবে। ওয়ায়াকুলু মিম্মা ইয়ালিহি, এবং নিজের পাশ থেকে খাবে। وهكذا علم النبي صلى الله عليه وسلم أمته أدب الأكل والشرب وأدب كل شيء, এভাবেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা, এভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা মানে শিক্ষা দিয়েছেন, উম্মাতাহু তার উম্মতকে। এভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার শিক্ষা দিয়েছেন তার উম্মতকে পানাহারের আদব এবং সব কিছুর আদব। এভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে পানাহারের আদব এবং সব কিছুর, কুল্লাশাইন, সব কিছুর আদব শিক্ষা দিয়েছেন। কামা আল্লামা উমর ইবনে আবি সালামাতা আস-সাগীর, যেমনি শিক্ষা দিয়েছেন উমর ইবনে আবি সালামা, ছোট্ট উমর ইবনে আবি সালামাকে। কামা আল্লামা উমর ইবনে আবি সালামাতা আস-সাগীরা, সগীরা হবে ওমর। কামা আল্লামা ওমার, আর ইবনার মধ্যেও এটা যেহেতু এটার বদল, ওমর যেই কথা ইবনু সেই কথা। ওমর ইবনে আবি সালামাতা আস-সাগীরা। وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت معلما,
এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। وقد أدب الله النبي صلى الله عليه وسلم وعلمه أدب كل شيء فقال أدبني ربي فأحسن تأديبي। وقد أدب الله النبي আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিষ্টাচার শিখিয়েছেন। ওয়াল্লামাহু, আদব শিক্ষা দেওয়া মানে শিষ্টাচার শেখানো, আদব শিখিয়েছেন এবং সব কিছুর শিষ্টাচার দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিষ্টাচার শিখিয়েছেন। ওয়াল্লামাহু আদাবা কুল্লি শাইইন, এবং সব কিছুর আদব শিক্ষা দিয়েছেন। ফাকালা, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি, আমার রব আমাকে আদব শিক্ষা দিয়েছেন। ফাআহসানা তা'দীবি, এবং উত্তম রূপে আদব শিখিয়েছেন। ফাআহসানা তা'দীবি, আহসানা তা'দীবি, আমার আদব শিখানোকে উত্তম করেছেন মানে, এবং উত্তম রূপে আদব শিখিয়েছেন। অকাল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা আবা রাসূলুল্লাহ, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের আদবের ব্যাপারে যে সমস্ত বিষয়গুলো বর্ণনা করেছেন এবং রাসূলের সাথে যে সমস্ত বিষয়গুলো সাহাবায়ে কেরাম দেখেছেন সেই বিষয়গুলো এখানে বর্ণনা করা হচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আবা, আবা মানে করা, দোষ বর্ণনা করা, দোষ বলা। তো মা আবা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাবারের দোষ বলেননি, কখনো দোষ ধরেননি। ইনিশতাহাহু আকালাহু ওয়া ইনকারিহাহু তারাকাহু, যদি ইনিশতাহা, যদি পছন্দ হতো খেতেন, ওয়া ইনকারিহাহু, যদি অপছন্দ করতেন রেখে দিতেন। ইনিশতাহাহু আকালাহু ওয়া ইনকারিহাহু তারাকাহু, যদি পছন্দ করতেন খেতেন, আর যদি অপছন্দ করতেন রেখে দিতেন, মানে মন চাইলে খেতেন, অপছন্দ হলে রেখে দিতেন। অকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজলিস, মানে আজলিস কামা ইয়াজলিস, ইজলিস, আজলিস হবে না, ইজলিস, ইজলিস কামা ইয়াজলিসুল আবদু, কিংবা এখানে মুতাকাল্লিম এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজলিসু কামা ইয়াজলিসুল আবদু, আমি বসি যেভাবে গোলাম বসে, আবদ মানে গোলাম। আজলিসু কামা ইয়াজলিসুল আবদু, আমি বসি যেভাবে গোলাম বসে, দাস বসে। ও আকুলু কামা ইয়াকুলুল আবদু, এবং আমি খাই যেভাবে গোলাম আহার করে, আমি আহার করি যেভাবে গোলাম আহার করে, মানে একজন সাধারণ গোলামবাদী, একজন সাধারণ বান্দা যেভাবে আহার করে সেভাবে করি। আমার খাবারের ভিতরে তত উচ্চমানয়তা কিংবা খুব ছিল না, স্বাভাবিক মানুষের মতো গোলামের মতো বসে খাওয়া। অকালা লা আকুলু মুত্তাকিয়ান, এবং আমি হেলান দিয়ে খাই না। মুত্তাকিয়ান, ইত্তাকা ইয়াত্তাকিউ ইত্তিকাআন, হেলান দেয়া, তা আমি হেলান দিয়ে খাই না। وعن كعب بن مالك رضي الله تعالى عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم يأكل بثلاثة أصابع وإذا فرغ لعقها। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ইয়াকুলু বিসালাসাতি আসাবিআ, তিনি 3 আঙ্গুলে খেতেন। ওয়াইদা ফারাগা লাইকাহা, এবং যখন তিনি ফারেগ হতেন, ওয়াইদা ফারাগা, যখন তিনি ফারেগ হতেন মানে খাওয়া শেষ করতেন, মুক্ত হতেন। ফারাগা ইয়াফরুগু কিংবা ফারিগা ইয়াফরাগু, ফারাগান ওয়া ফুরুগান মিনাল আমাল, এবং যখন তিনি কাজ থেকে ফারেগ হতেন, লাইকাহা চেটে খাওয়া, লেহন করা। লাইকা, লাইকা ইয়ালাকু লাকান লুআকাতান ওয়া লাআকাতান আল আসলা ওয়া নাহওয়াহা, কোনো কিছু চেটে খাওয়া। তো ওয়াইদা ফারাগা লাইকাহা, আর যখন তিনি শেষ করতেন হ্যাঁ, তখন তিনি চেটে খেতেন। ওয়ান আনাস রাদিয়াল্লাহু আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم إذا أكل طعاما لعق أصابعه الثلاث
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আকালা তাআমান, যখন তিনি খাবার খেতেন, লাইকা আসাবিআহু সালাসা, তখন তিনি 3 আঙুল চেটে খেতেন। ইদা আকালা তাআমান, যখন তিনি খাবার খেতেন, লাইকা আসাবিআহু সালাসা, 3 আঙুল চেটে খেতেন। ওয়াকালা ইদা সাকাতাত লুকমাতু আহাদিকুম ফালইয়াখুযহা ওয়ালইয়ুমতি আনহাল আযা ওয়ালিয়াকুলহা। ইদা সাকাতাত লুকমাতু আহাদিকুম, যখন তোমাদের কারো লোকমা পড়ে যায়, ফালইয়াখুযহা, সে যেন সেটাকে উঠিয়ে নেয়। ইয়াখুদ মানে গ্রহণ করা, নেয়া, সে যেন সেটাকে উঠিয়ে নেয়। ওয়ালিয়ুমতি আনহাল আযা, এবং তা থেকে ময়লা দূর করে তা খেয়ে নেয়। তোমাদের কারো লোকমা যখন লোকমা পড়ে গেলে সে যেন তা তুলে নেয়। ফালইয়াখুযহা, সে যেন তা তুলে নেয়। ওয়ালিয়ুমতি আনহাল আযা, এবং তা থেকে, আযা মানে ময়লা, এবং তা থেকে ময়লা দূর করে। লোকমাতুন মা ইউলকামু, লোকমা, ইউমিতু, আমাতা ইউমিতু, ওয়ালইয়ুমিত আমাতা ইউমিতু ইমাতাতান, দূর করা, সরিয়ে দেয়া, অপসারিত করা। আমাতা ইউমিতু ইমাতাতান, আমাতা ইউমিতু ইমাতাতান, আল আযা আবআদাহু আযালাহু, অপসারিত করা, দূর করা। ওয়ালইয়ুমিত আনহাল আযা ফালইয়াখুযহা ওয়ালইয়ুমিত আনহাল আযা ওয়ালিয়াকুলহা। আবার বলি, ইদা সাকাতাত লুকমাতু আহাদিকুম ফালইয়াখুযহা ওয়ালইয়ুমিত আনহাল আযা ওয়ালিয়াকুলহা, যখন তোমাদের কারো লোকমা পড়ে যায়, সে যেন তা তুলে নেয় এবং তা থেকে ময়লা দূর করে খেয়ে নেয়। ওয়ালা ইয়াদাহা লিশাইতান, তা যেন শয়তানের জন্য রেখে না দেয়। ওয়াদা ওয়াদাআন আশাই, তারাকাহু, ছেড়ে দেয়া, রেখে দেয়া। ওয়ালা ইয়াদাহা লিশাইতান, শয়তানের জন্য রেখে না দেয়। ওয়া আমারানা আন নাসলুতাল কাসআতা ওয়া ক্বালা ইন্নাকুম লা তাদরুনা ফি আইয়ি তাআমিকুম বারাকাতান, এবং ওয়া আমারানা আন নাসলুতাল কাসআতা, নাসলুতা মানে সালাতা ইয়াসলুতু সালতান, চেটেপুটে খাওয়া। ওয়া আমারানা আন নাসলুতাল কাসআতা, এবং তিনি আমাদেরকে আদেশ করেছেন যেন আমরা প্লেট, কাসআতুন মানে হলো গামলা, বড় বাটি ইত্যাদিকে কসআ বলা হয়। আল কসআতু কসআতুন, বহুবচন হলো কসআতুন ওয়া কিসাউন। হ্যাঁ, আরবিতে যার অর্থ বিআউন ইউকালু ফিহি, এমন বাটি, এমন বড় বাটি যার মধ্যে খাওয়া হয়। তো ওয়া আমারানা আন নাসলুতাল কাসআতা, এবং তিনি আমাদেরকে আদেশ করেছেন যেন আমরা চেটেপুটে খাই। ওয়াকালা ইন্নাকুম লা তাদরুনা ফি আইয়ি তাআমিকুম বারাকা, এবং তিনি বলেছেন, তোমরা জানো না তোমাদের খাবারের কোন অংশে বরকত রয়েছে। অংশে বলতে ফি আইয়ি তাআমিকুম, তোমাদের খাবারের কোথায়, হ্যাঁ, তোমাদের খাবারের কোথায় কিংবা কোন অংশে বরকত রয়েছে। ওয়ান আনাস রাদিয়াল্লাহু আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতানাফাসু ফিশ শারাবি সালাসান। ইয়াতানাফাসু তানাফুসান, শ্বাস নেয়া। শারাবি, পান করার ক্ষেত্রে তিনি 3 বার শ্বাস নিতেন। কানা ইয়াতানাফাসু ফিশ শারাবি সালাসান, তিনি পান করার ক্ষেত্রে 3 বার শ্বাস নিতেন। وعن ابن عباس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم نهى أن يتنفس في الإناء أو ينفخ فيه। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা, নিষেধ করেছেন, আইয়া তানাফাসা ফিল ইনাই, পাত্রের মধ্যে শ্বাস নিতে, শ্বাস ফেলতে। আও ইয়ানফুখা ফিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির পাত্রে শ্বাস ফেলতে এবং ফু দিতে। নাফাখা ইয়ানফুখু নাফখান ফি ফামিহি, নাফাখা ইয়ানফুখু নাফখান, ফু দিয়া, পাত্রের মধ্যে শ্বাস ফেলতে। নাহা আইয়া তানাফাসা ফিল ইনাই, পাত্রে শ্বাস ফেলতে এবং ফু দিতে নিষেধ করেছেন। عن ابن عباس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم نهى أن يتنفس في الإناء أو ينفخ فيه। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রে শ্বাস ফেলতে এবং ফু দিতে নিষেধ করেছেন। وعن أنس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه نهى عن الشرب قائما।
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণনা করেন যে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এবং কোত্থেকে বর্ণিত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। আনাস রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, আন্নাহু, তিনি, নাহা আনিশ শুরবি কাইমান, দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন। وعن حذيفة رضي الله عنه قال إن النبي نهانا عن الحرير والديباج والشرب في آنية الذهب والفضة। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না নাবিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহানা, আমাদেরকে নিষেধ করেছেন, আনিল হারির, হারির মানে রেশম, দিবাজ, দিবাজ মানে হলো রেশমের তৈরি কাপড়। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে রেশম এবং রেশমি তৈরি কাপড় ব্যবহার করতে নিষেধ করেছেন। ব্যবহার করা এখানে রেশম এবং রেশম থেকে এবং রেশমি কাপড় থেকে নিষেধ করেছেন, মানে রেশমি কাপড় ব্যবহার করতে নিষেধ করেছেন। অশুরবি ফি আনিয়াতিল যাহাবি ওয়াল ফিদ্দাতি, এবং সোনা রূপার পাত্রে পানি পান করতে নিষেধ করেছেন। আকালা লাহুম, আকালা হিয়া লাহুম ফিদ দুনিয়া ওয়া হিয়া লাকুম ফিল আখিরাহ, এবং বললেন, এটা দুনিয়াতে তাদের জন্য এবং তোমাদের জন্য আখিরাতে। তা মানে সোনা রূপা দুনিয়াতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তা দুনিয়াতে তাদের জন্য আর আখিরাতে তোমাদের জন্য। হিয়া লাহুম ফিদ দুনিয়া ওয়া হিয়া লাকুম ফিল আখিরাহ, দুনিয়াতে তাদের জন্য এবং দুনিয়াতে আখিরাতে তোমাদের জন্য। ওহিয়া লাকুম, এবং তোমাদের জন্য আখিরাতে। হিয়া তা মানে এই সোনারূপা, লাহুম সোনারূপা রেশম এগুলো, লাহুম এগুলো তাদের জন্য ফিদ দুনিয়া দুনিয়াতে, এবং তা তোমাদের জন্য আখিরাতে। আচ্ছা, তো গল্প শেষ করলাম। আমরা তাহকিক যেগুলো আমরা পড়েছি আবার এখান থেকে আবার একটু দেখে নিতে পারি আমরা। জাউজুন আজওয়াজুন, বালুন, জাউজাতুন পতি কিংবা স্বামী, স্ত্রীও বলা যেতে পারে। তাজাওয়াজা ইমরাআতান আও বিমরাআতিন, বিবাহ করা। ওয়াফাতুন, মৃত্যু। হিজরুন, আল হিদনু, কুল, তত্ত্বাবধান। দারা ইয়াদুরু দাওরান ওয়া দাওরানান। আস-সাহফাতু, সিহাফুন, সাহনুন কাবীরুন। আচ্ছা, আদ্দাবা ফুলানান, হাদ্দাবাহু, আদব শিখানো। আচ্ছা, ফারাগা, ফারাগান ইয়াফরুগু ফুরুগান, যুক্ত হওয়া, মুক্ত হওয়া, শেষ করা। লাইকা ইয়ালাকু লাকান, লুকাতান, লাকাতান। আচ্ছা, তারপর লুকমাতান, লুকমাতুন, লুকামুন। আমাতা ইউমুতু ইমাতাতান, আজা, আদা, আমাতা ইমুত, দূর করা, সরিয়ে দেওয়া, অপসারিত করা। আচ্ছা, ওয়াদা ইয়াদা ওয়াদাআন, আশাইয়া, ছেড়ে দেয়া, রেখে দেয়া। সালাতা ইয়াসলুতু সালতান, চেটে পুটে খাওয়া। মানে এটার অনেক অর্থ আছে এর মধ্যে, মানে তাত্তাবিআ মা বাকিয়া ফিহা, মানে তাতে যা আছে তার অনুসরণ করা। মিনাত তাআম। ওয়া মাসাহাহা বিল ইসবাঈ, আঙুল দিয়ে মোছা, মানে চেটে পুটে খাওয়া। আল কাসআতু কাসআতুন কিসাউন, গামলা, বড় বাটি। তানাফফাসা, তানাফফাসা, শ্বাস নেয়া। নাফাখা ইয়ানফুখু নাফখান, ফু দেয়া। দিবাজ, রেশমি কাপড়। আল ইনা, পাত্র। আল যাহাবু, আযহাবুন দুহুবুন, রূপা। হ্যাঁ, আল যাহাবু, সোনা, স্বর্ণ, সোনা। আল ফিদ্দাতু হলো রূপা। আল ফিদ্দাতু ফিদাদুন, ফিদাদুন, রৌপ্য, রূপা, চাঁদি ইত্যাদি। আচ্ছা, তারপর এখানে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে। কাইফা কানা ইয়াকুলু ওমর ইবনে আবি সালামাতা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর ইবনে আবি সালামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে কিভাবে খেতেন। লিমা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বু ওমর ইবনে আবি সালামাতা ওয়া ইউআল্লিমুহুল আদাব। ওমর ইবনে আবি সালামা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ওমর ইবনে আবি সালামাকে ভালোবাসতেন এবং তাকে আদব শিক্ষা দিতেন। মাতা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিওমর সাম্মিল্লাহ ওয়া কুল মিম্মা ইয়ালিক, কখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বললেন, বিসমিল্লাহ বলে খাও এবং তোমার পাশ থেকে খাও। কাইফা ইয়ামবাগিল মুসলিমিনা ইয়াকুলু, মুসলমানদের কিভাবে খাওয়া উচিত। হাল আবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমান কতু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কি খাবারে দোষ বের করতেন। ওয়াকাইফা কানা নবিয়্যু ইয়াজলিসু ওয়াকাইফা ইয়াকুলু বিকাম ইসবাইন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয় আঙ্গুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন। তারজুমান নাসা মিন আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শেষ পর্যন্ত আমাদের পুরাটা আমাদের তরজমা করতে হবে। তো আজকের জন্য আমাদের দর্স এখানেই শেষ হলো। জাযাকুমুল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।